না আমাকে বলছো 5000 জরিমানা করলে জি কি কারণে জরিমানা করব কি কারণে জরিমানা করছেন বলেন একটু আপনারা পূর্ব নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করছেন কি কারণে আমার তো পূর্ব নির্ধারিত আমি অনলাইনে করে গাড়ি সিট পেয়েছি না আপনি বিক্রি করছেন না সেটা প্রমাণ কি আপনারা বিক্রি করছেন না এখানে তো আমরা প্রত্যেকটা কাউন্টার থেকে একই কথা বলছি একটা যাত্রীর কাছে আমার অনলাইনে টিকিট আছে নাকি দেখেন আপনি আপনার যাত্রীরা তাহলে এখানে কিসের জন্য আছে আমার যাত্রীগুলো রিজার্ভ করা গাড়ি রিজার্ভ করা গাড়িতেই কি আপনি এরকম করে বাড়াতে পারেন রিজার্ভ করা গাড়ি আমার আপডাউন খরচ কোম্পানি আমার থেকে না এখানে আমি কি করব আমি তো ড্রাইভার না আপনাদের কোম্পানি কেন রিজার্ভ করতে গেছেন আমি রিজার্ভ করেছিলাম তাহলে আপনি অতিরিক্ত ভাড়াই কেন তাহলে আমি কি আপনি করব অতিরিক্ত ভাড়াই কেন রিজার্ভ করতে গিয়েছেন তাহলে আমি করবটা কি আমি যদি সিট না পাইলাম আমি কোম্পানি গাড়িতে সিট পাই নাই তাহলে আমি যদি রিজার্ভ না করি তাহলে এখানে আমি করব কি হবে কোম্পানিকে ধরবেন কি করব আপনি রিজার্ভ নেবেন না আপনি অনলাইনে অতিরিক্ত সিট ভাড়াই তো রিজার্ভ ভাই এখানে তো নেবেন না কোম্পানিতে কিছু বলবে না যাত্রীর উপর চাপিয়ে দিবেন হ্যাঁ তো রিজার্ভ করা গাড়ি ছাড়া আপনি তো কোনো অপশন না আমার সরকার কাছে নির্ধারিত ভাড়ার চেয়ে আপনারা কি কাউকে না বলে কোনো অনুমতি নেই আপনার অতিরিক্ত ভাড়া নিতে পারেন কিনা সেটা রিজার্ভে নেন অথবা অনলাইনে টিকিট কেটে নেন পারেন কিনা এটা আমাদের হলো আমাদের রিজার্ভ করা গাড়ি এটা আমরা আগে থেকে এটা শুধু আজকে এমন যে না তা না এটা আজকে থেকে না এটা আজকে একটা অপরাধ আপনারা 7 বছর আগে থেকে অপরাধ করে আসছেন বলে 7 বছর আপনাদের পরে চোখে এটা হতে পারে অপরাধ কিন্তু এটা কোনো অপরাধ না এটা যাত্রী সেবা বলা হচ্ছে এটা কোনো অপরাধ না আমি যদি টিকিট না দেই ওই যাত্রীটা চলে যাবে ওই যাত্রী যেতে পারবে না শুধু আমি না এরকম সবাই এরকম সবাইকে জরিমানা করা হচ্ছে কেমনে করে হচ্ছে ভাই উত্তেজিত হবেন আপনি বিনা কারণে আমাকে জরিমানা করেন উত্তেজিত হবেন না বিনা কারণে যদি আপনি জরিমানা করেন আপনি উত্তেজিত হবেন না আমি নরমালি হবে কি হবে আপনাকে যদি বিনা কারণে জরিমানা করে আপনি উত্তেজিত হবেন না কেন মনে হচ্ছে আমি তো ক্লিয়ার করে দিচ্ছি এখানে আমি যদি অনলাইনে কোনো সিট পেতাম 1100 টাকা কেন আমি যদি এখানে 50 টাকা বেশি নিতাম আমি অবশ্যই জরিমানা দিব এটা একটা আদালত উত্তেজিত হবেন না আমি যদি অনলাইনে সিটে 10 টাকা বেশি নেই আমি সেখানে আমি জরিমানা দিব বাধ্য কিন্তু আমার রিজার্ভ করে গাড়ি আমি কোনো জরিমানা দিব না অনলাইন অফলাইন আপনারা তো বেশি নিছেন আপনারা তো সিন্ডিকেট আপনি বলছেন যে সব আপনারা বলছেন সব সিন্ডিকেট করে করছেন এগুলা আপনারা বলছেন সব বাস মালিকরা এক কাজটা আপনি করছেন বলতেই পারেন আপনার মুখ আছে আপনি বলতেই পারেন অনলাইন তো চালুই আপনার যা মন চায় আপনি বলতে পারেন আই ডোন্ট কেয়ার কে বন্ধ করে আছে অনলাইন অনলাইনে সিট বন্ধ থাকে অনলাইনে কোনো সিট পাওয়া যায় না সেটা আপনারাও খুব ভালোভাবে আপনারা জানেন সিন্ডিকেট করেননি অসম্ভব ব্যাপার যদি আমি সিন্ডিকেট করি এখানে আমি কি বলবো আপনি যা বলবেন আমি সেটাই করতে রাজি আছি আমি কোনো সিন্ডিকেট করি না আমাদের এখানে কোনো সিন্ডিকেট চলে না আমার এটা ভিআইপি ব্যানার শ্যামলী ব্যানার এটা আপনিও খুব ভালোভাবে জানেন ম্যাডাম শ্যামলী হানিফ এগুলো ব্র্যান্ডের ব্যানার এখান থেকে কোনো সিন্ডিকেট চলে না আপনারা সবাই একত্রে ভাড়াটা বাড়িয়েছেন শুনেন ম্যাডাম আপনি এখানে একজন এমপ্লয়ার আপনি একজন চাকরিজীবী আমি একজন চাকরিজীবী আপনি একজন কোম্পানি সরকারের প্রতিনিধি আমি একজন কোম্পানির প্রতিনিধি কিন্তু আমাদের কাজটা ভিন্ন আমি অনলাইনে সিট যদি না পাই আমাকে তো ব্যবসা করতে হবে তাই না আমি তো এখানে ব্যবসা করার জন্য সিন্ডিকেট করে বসবেন কেমনে করে এটা সিন্ডিকেট হলো ম্যাডাম বলেন আপনি অনলাইনে টিকিট পাচ্ছেন না বলে বেশি আসতেছে না আমাকে একটা কথা শেষ করতে দেন তাহলে কে দিবে তাহলে এটা তাহলে কে দিবে আপনাদের দায়িত্ব সেটা আপনাদের দায়িত্ব এটা কি জনসাধারণ বিয়ার করবে এটা গাড়িটা চলতেছে কার জন্য রাস্তায় গাড়িটা রাস্তায় কার জন্য চলতেছে আমাকে বলেন যাত্রীদের জন্য তো চলতেছে তাই না উত্তেজিত হচ্ছেন কেন আপনার সাথে কি এভাবে করে আমি কথা বলছি আপনি তো এভাবে করে আমার সাথে কথা বলতে সরি পারেন ম্যাডাম সরি এর জন্য আমি দুঃখিত মানে বিনা কারণে জরিমানা শুনে জন্য এটা বিনা কারণে না এখানে আচ্ছা সরি বলতেছি তো এখানে সুশীল সমাজে আচ্ছা আরো সরি অনেক বলছি তো আছে আমি উত্তেজিত হওয়ার জন্য আমি সরি বলছি এটা আমি বলছি না আমি উত্তেজিত হওয়ার জন্য সরি আমি বলছি সেটা বলছি না আপনি আমাকে কথাটা শেষ করতে দেন এখানে তো শুধু আমি না এখানে আরো 10টা মানুষ আছে আপনি তো শুধু আমার কাছে অপরাধ করছেন না প্রত্যেকটা মানুষ আপনাকে বলছে যে এটা আপনার অপরাধ হচ্ছে এখন আপনি একা আপনাকে ডিফেন্ড করছেন একজন एग्जांपल দেন কোন যাত্রী যদি অবজেকশন দেয় আমাকে নিয়ে আসেন আপনার যাত্রী তো আমার কাছে এসে কমপ্লেইন করেছে আপনার যাত্রী আমার কাছে এসে কমপ্লেইন করেছে কি বলছো 1100 টাকা বেশি তোমার কাছে রিজার্ভ করা গাড়ি তো সবার সক্ষমতা তো এক না সবার সক্ষমতা তো এক না ওনার কাছে 1100 টাকা অনেক টাকা রিজার্ভ করা আপনি আমাকে বলছেন যে আপনি আমাকে রিজার্ভ গাড়ি আপনি একটু দিচ্ছেন দূরে যাবেন এই হয়ে যাবেন একটু ই হয়ে যাবেন কি আমাকে আপনি আমার তোমার কি এটা অনলাইনে টিকিট তোমার কি এটা অনলাইন টিকিট আপনি যাত্রীর সাথে যেটা আপনি যাত্রীর সাথে তো তুমি করে এভাবে কথা বলতে পারেন না আপনি তো যাত্রীর সাথে তুমি করে কথা বলতে পারেন না শ্যামলীর গাড়ি নাই আমাদের রিজার্ভ গাড়ি আছে আপনি এই কথা যদি আমাকে বলতেন যে ভাই আমাদের শ্যামলীর গাড়ি নাই আমাদের রিজার্ভ গাড়ি আছে নাম তো শ্যামলীরই গাড়ি রিজার্ভ করা ভাড়াটা বাড়তি এটা আমাকে বলতে হবে আমাদের রিজার্ভ গাড়ির ভাড়াটা বাড়তি তখন আমি বুঝলাম যে আপনার গাড়িটাতে আমার যাওয়া উচিত হবে কি না কোন ব্যানারে আপনি যারা কোন ব্যানারে তাহলে শ্যামলীর ব্যানারেই তো তারপরে আপনি উচ্চবাচ্য করছেন আপনি করছেন নিজে এটা আপনি কাউন্টার থেকে নিজে করছেন এটা শ্যামলী গাড়ি নিজে বুঝতে পারলাম। শ্যামলীর গাড়ি কখন আপনাকে ভাড়া দেবে না রিজার্ভ এখানে আপনি তো কে দিবে না? না দিবে না
আপনি নেবেন, আপনি নেবেন, আচ্ছা দাঁড়ান। আমি আপনাকে নিয়ে দেবো, আপনি শ্যামলী গাড়ি ভাড়া আমি আপনাকে নিয়ে দেবো। আপনি অপরাধ আচ্ছা শোনেন, বলেন আপনি অপরাধ করেছেন সড়ক পরিবহন আইন 2018 রাশি ধারা অনুযায়ী আপনাকে 5000 টাকা জরিমানা করা ম্যাডাম, হয়েছে। বিনা কারণে জরিমানা করিয়েন না, এটা আপনার কাছে আমার অনুরোধ থাকবে। বিনা কারণে আপনি এটা করতে অনুরোধ পারেন না, এইটা আমি বিনা একটা কারণে কথা আপনি বলি। কখনোই করতে পারেন না, এটা বিনা হ্যাঁ আমি কারণে। করতে পারি না, এটা জবাবদিহি আমি করব যে আমি বিনা কারণে করেছি কিনা, ঠিক আছে? বিনা কারণে আপনি কখনোই করতে পারেন না ম্যাডাম, অসম্ভব ব্যাপার এটা। বিনা কারণে কখনোই জরিমানা করতে পারবেন না আপনি, আপনার অসম্ভব। কাছে মনে হচ্ছে বিনা কারণ, কিন্তু বিচারকের কাছে মনে না, হচ্ছে বিনা কারণ না, ঠিক আছে? আপনার কারণে যৌক্তিকতা কোনো নাই, আপনার ঠিক কারণে আছে, কোনো আপনার মনে যৌক্তিকতা হচ্ছে নাই। যৌক্তিকতা নাই। আপনার কারণে কোনো আমি যৌক্তিকতা আমি খুঁজে আমি পাইনি। এখানে বিচারক, So, আমি আপনাকে দিতে জরিমানা পারতেছি না ম্যাডাম, সরি। তাহলে সরি ম্যাডাম। করছেন নাকি ভাই? হ্যাঁ? আমার করছেন আপনি? চ্যালেঞ্জের এখানে কি আছে? চ্যালেঞ্জ পাওয়ার দেওয়া আছে বিচার করার। আপনি সেখানে বলতেছেন উনি করতে পারে না? আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কি? আপনি ফ্যামিলি? আপনার ব্যাকগ্রাউন্ড কি? এইগুলো কথা বলা যাবে না, এইগুলো কথা বলা যাবে না, এইগুলো কথা বলা যাবে না। আমাদের টানতেছেন কি জন্য? পরিচয় বলেন। এই শিলাজি, ভাই, এইগুলো বলা যাবে না। থামান আমাকে, থামান। এখানে রাজনীতির আমল কেন? আপনার পরিচয় এখানে রাজনীতির কথা হচ্ছে? প্লিজ ভাই, উনি রাজনীতির কথা বলতে আচ্ছা দাঁড়ান। উনি রাজনীতির কথা বলতে কেন? আচ্ছা আপনি একটু বসেন। উনি রাজনীতির কথা বলতে কেন? এই আচ্ছা সবাই চুপ। আচ্ছা এখানে একজন আমি কথা বলবো। এই দাঁড়ান। আচ্ছা উনি রাজনীতির কথা বলতে কেন? আচ্ছা আপনি একটু বসেন। আপনি বসেন। এখানে কি রাজনীতির এখানে কোনো আলাপ হচ্ছে? আচ্ছা আপনি বসেন এখানে এটা কি- এটা এখানে আমার রাজনীতির কোনো issue হচ্ছে? আমাকে কথা বলতে দেন। আমাকে কথা বলতে দেন। এখানে রাজনীতির কোনো হাত issue দিয়েন হচ্ছে? না। আচ্ছা দাঁড়ান। রাজনীতির কথা বললে কেন? আচ্ছা দাঁড়ান, আমাকে কথা উনি বলতে দেন। রাজনীতির বিষয়টা আনলো কেন? আমাকে কথা হ্যাঁ, বলতে দেন। বলেন, সরি, বলেন আস্তে। ম্যাডাম, বলেন। যেভাবে আঙ্গুল উঠে একটা দাঁড়ান, নির্বাহী একটা ম্যাজিস্ট্রেটের কথা সামনে বলি। বলতেছেন, এভাবে কথা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে একজন এখানে রাজনীতি আলাপ করবে, আপনি- আমাকে রাজনীতি প্লেট দিবে, হ্যাঁ? উনি রাজনীতি প্লেট দিবে আমাকে? আচ্ছা আপনি একটু শান্ত হন ভাই, বলেন। আপনি বসেন, আপনি বসেন প্লিজ। আমি একজন বিচারক হয়ে এখানে দাঁড়িয়ে আছি, আপনাকে ঠান্ডা করার চেষ্টা করছি। আপনাকে সম্মান কথাটা দেওয়ার শেষ দায়িত্ব। করতে দিবেন আমাকে। আমি দাঁড়ায় থাকবো, আপনি আমাকে কথা শেষ করতে দিবেন। অ্যাটলিস্ট বিচারককে কথা শেষ করার